আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি বাড়িতে ছোটোখাটো একটা কাজ ধরেছি। তো ইসলামিকমূলক ভিডিও এখন আপাতত আপলোড দিতে পারতেছি না। বাড়ির কাজগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আমি মেয়ে মানুষ হয়ে কী কাজ করতে গিয়ে ভুল করলাম সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর অভিজ্ঞতাও হবে ইনশাআল্লাহ। এই তো দেখুন, বাড়ির কাজের জন্য আলহামদুলিল্লাহ ইট চলে এসেছে। আমি 3000 ইট ইটের খোলা থেকে বা ইটের ভাটি যারা যেটাই বলুন সেখান থেকে কিনে এনেছি। কিনে টাকা দিয়ে সব কিছু ওকে করে এসেছি। তারপরে আমাকে ইট পাঠানো হবে। এর আগেও 3000 ইট এনেছি। এর আগের ইটগুলো খুব ভালো দিয়েছে, এবারের ইটগুলো ভালো হয়নি। দেখুন, 3000 ইটের মধ্যে এগুলো 2 নাম্বার বা ভাঙাচূড়া বের হয়েছে। তো এটা দেখে মনটা খুবই খারাপ হয়েছে। মেয়ে মানুষ বলে এই কাজটা করতে পারলো। তারপর হয়তো সমস্যাটা সমাধান হয়েছে। ইটের খোলার লোকটা খুবই ভালো বলতে এই ভাঙা ইটগুলো আরও অন্য লোক দিয়েছে। যার কাছ থেকে আমি ইট কিনেছি সে হয়তো খোলায় ছিল না, ইটের ভাটিতে ছিল না, এজন্য এরকমটা হয়েছে। এই যে ফ্রেশ ইটাগুলো এখানে আমি স্টক করেছি। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ আমার ছাদের উপরে বাড়ির কাজ শুরু হয়ে গেছে। এই তো আপনাদের ভাইয়া আমাকে কাজে অনেকটাই হেল্প করে, দুজন মিলেই একসাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো এখানে ছাদের উপরে মূলত আমি ছাদ দেব না, টিন শেডের 2টা বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম, একটা হচ্ছে কেবিন। এই তো আলহামদুলিল্লাহ আমার বাড়ির কাজ আস্তে আস্তে এগোচ্ছে। গাঁথনি শুরু হয়ে গেছে এবং এক পাশ থেকে শেষ করার চেষ্টা করতেছে। এটা মূলত পাকের ঘর, আর এটা হচ্ছে ট্যাঙ্কিটা যেখানে বসানো সেখানে হচ্ছে একটা বেডরুম হবে। এই বেডরুমটা একটু বড়ই রাখা হয়েছে। তো সবার অনেক আশা থাকে, আমার আলহামদুলিল্লাহ এই আশাটা পূর্ণ হলে বাচ্চাদের নিয়ে সুখী শান্তিতে থাকতে পারবো। আর বাচ্চারা যেহেতু বড় হচ্ছে, তাদের একটা পার্সোনালি পড়াশোনার জন্য রুম লাগে, এজন্য আমি এই প্ল্যানটা করেছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ। আর কতটুক ভিডিওর ওয়াল উঠতেছে বা কী আসার বিষয় এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। পাশে থেকে দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি বাচ্চাদের জন্য ইজিভাবে ওঠার জন্য আলাদা একটা সিঁড়ির ব্যবস্থা করেছি, কারণ আগে আমার লোহার সিঁড়ি ছিল। তাই বাচ্চাদের যেহেতু ওপরে নিয়ে যাব, তো লোহার সিঁড়িটা বাদ দিয়ে এই সিঁড়িটা দেওয়া হয়েছে। আর আলহামদুলিল্লাহ দেখুন, বা মোটামুটি ওয়ালের কাজ শেষ। ওপরে যেহেতু টিন দিব, তো ওই টিনের পরিমাপ করেই জায়গাটা রাখা হয়েছে বা ওয়ালটুকু উঠানো হয়েছে। এটা হচ্ছে বাথরুমের ছাদ। বাথরুমের ছাদে মূলত আমার পানির ট্যাঙ্কিটা রাখা হয়েছে। তো এই ছিল আজকের মতো আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আমি এভাবে নিত্য নতুন আমার বাড়িতে কি কাজ চলতেছে আমি আপনাদের জানাবো এবং অভিজ্ঞতাটুকু শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।